একটা ইউজ ল্যাপটপে কি কি সমস্যা থাকতে পারে, কিভাবে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করবেন। কিবোর্ডে সমস্যা থাকতে পারে, ডিসপ্লে সমস্যা থাকতে পারে, ডিভাইসটা অথেন্টিক নাও হতে পারে, এটা রিপেয়ার করা থাকতে পারে, কালার করা ডিভাইস থাকতে পারে। এবং সেই সমস্যাগুলো কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন যে আপনার এই ল্যাপটপটা, যে ল্যাপটপটা কিনতে চাচ্ছেন সেই ল্যাপটপটাতে এই সমস্যাগুলো আছে কিনা। বলে রাখি, সর্বপ্রথম একটা ল্যাপটপে কনফিগারেশনের সমস্যা থাকতে পারে। যেমন ডিভাইসের কনফিগারেশন হলো একরকম, যেমন স্টিকার দেওয়া আছে কোরাই 5 কিন্তু ভিতরে পাচ্ছেন কোরাই 3। তারপর ল্যাপটপের কিবোর্ডে সমস্যা থাকতে পারে, ডিসপ্লেতে সমস্যা থাকতে পারে, ক্যামেরাতে সমস্যা থাকতে পারে, এবং ল্যাপটপের পোর্টে সমস্যা থাকতে পারে, এবং ল্যাপটপের কালার মানে আউটলুক মানে কালার করা ডিভাইস থাকতে পারে, ডিভাইসটা কালার করা থাকতে পারে, স্পিকার সমস্যা থাকতে পারে। এবং পরিশেষে মেইন যে বিষয়টা, সেটা ডিভাইসটা সাপোজ এইচপি এক মডেলের কিন্তু মাদারবোর্ড লাগানো অন্য মডেলের, এই জিনিসটা মানে এই ডিভাইসটা অথেন্টিক কিনা সেটার সমস্যা থাকতে পারে। মানে আপনার ডিভাইসটা আদৌ এইচপির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে কিনা, এই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করে নেবেন। তো এই ল্যাপটপের যে সমস্যাগুলো আছে, যেমন ডিভাইসটা রিপেয়ার করা থাকতে পারে, যেমন ডিভাইসটাতে মাদারবোর্ড রিপেয়ার করা থাকতে পারে, বা বিভিন্ন পাওয়ার আইসি লাগানো আছে, চার্জারের পোর্টের সমস্যা থাকতে পারে। এই জিনিসগুলা যদি একটু ভালো করে চেক করে নিতে পারেন, তাহলে 100% ডিভাইস নিয়ে আপনি খুব কমফোর্ট ফিল করবেন যে একটা ডিভাইস, একটা ইউজ ল্যাপটপ কিনছেন, কিন্তু কেনার পরে ডিভাইসের এই জিনিসগুলো যদি একটু প্রপারলি চেক করতে পারেন, তাহলে খুব ভালো মানের একটা ল্যাপটপ আপনি মানে সিলেক্ট করতে পারবেন। তো এই বিষয়গুলো কিভাবে চেক করবেন, এই যেই বিষয়গুলো আছে, বেশ কয়েকটা বিষয় আছে, আরো কিছু বিষয় আছে, সেগুলো আমি পুরো ডিটেলসে আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে যে একটা ল্যাপটপ কিভাবে এ টু জেড চেক করবেন। আমি দুইটা ভিডিওর লিংক দিয়ে রাখছি, দুইটা ভিডিওতে প্রপারলি সবকিছু দেখিয়ে দেওয়া আছে। তো ওই ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন যে কিভাবে কি কি চেক করে একটা ইউজ ল্যাপটপ কিনতে হয়। আর একটা ইউজ ল্যাপটপ মূলত তারাই কিনে যাদের বাজেটটা মোটামুটি একটু কম রেঞ্জের। আসলে সবাই তো আর ইউজ ল্যাপটপ উপর ফোকাস দিতে পারে না, যাদের বাজেটটা কম কিন্তু কাজের পারফরমেন্সটা বেশি লাগে, তাদের জন্য হলো ইউজ ল্যাপটপ। তো যাদের কাজের পারফরমেন্স দরকার কিন্তু আপনারা অনেক কষ্ট করে টাকায় ইনকাম, দেখা গেছে অনেক অনেক দিনের টাকা জমিয়ে তারপরে একটা ল্যাপটপ কিনেন, তো সেই ল্যাপটপ যদি খারাপ হয় আসলে আপনারও মন নষ্ট হবে, এবং যার কাছ থেকে নেবেন তার প্রতি আপনার বিশ্বাস চলে যাবে। তাই বলি, এই বিষয়গুলো একটু কাইন্ডলি ভালো করে চেক করে, এ টু জেড ভালো করে চেক করে ডিভাইসগুলা আপনি সিলেক্ট করে নিতে পারেন। আর একটা ইউজ ল্যাপটপে একটু টুকটাক স্ক্র্যাচ থাকতে পারে, একটা ইউজ ল্যাপটপে টুকটাক স্ক্র্যাচ থাকতে পারে, দেখা গেছে একটু 19-20 যে সমস্যাগুলা, এগুলো একটু মেনে নেবেন। তা না হলে, যেমন ডিভাইসে একটু স্ক্র্যাচ আছে, এই ডিভাইসটা অনেকে কি করে, এই স্ক্র্যাচের কারণে কালার করে ফেলে। আপনি বলবেন যে ভাই ডিভাইস আমার একটু টুকটাক স্ক্র্যাচ থাকুক, বাট আমার ডিভাইসটা অথেন্টিক চাই, যে যাতে যে ডিভাইসটাতে কোনো চেঞ্জ করা হয় নাই, কোনো কিছু পার্টসপাতি চেঞ্জ করা হয় না, এরকম একটা ডিভাইস দেন। তো বলি, যারা একটা ইউজ ল্যাপটপ কিনতে চাচ্ছেন, প্রপারলি চেক জানেন না কিভাবে চেক করবেন, তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিও আছে সেগুলো একটু দেখে নেবেন। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করবেন বা মেসেজ করবেন, আমি আমার দিক থেকে সর্বোচ্চ বেস্ট যে সাজেশন সেটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।